আচ্ছা ধরেন তো এরকম একটা নদী যেখানে জাহাজ এসে থামে, তার পাশে হচ্ছে বন। এই বালুকা বেলায় আপনাকে যদি একটা ঘর বানিয়ে দেওয়া হয়, বা আপনি যদি আপনার জীবন সঙ্গীকে নিয়ে সারা বছর সারা জীবনটা কাটিয়ে দিতে পারেন, আপনি কি থাকবেন? কি ছেলে মানুষই কথা না? এটা হচ্ছে কি আমার খুব ইচ্ছা যে কোনো একদিন নদীর পাশে এরকম বাড়ি করব আর সেখানে থেকে যাব। সারা জীবন থাকতে পারবো কিনা জানি না, তো মনে হয় যে শান্তিতেই থাকতে পারবো। কিন্তু মানুষ এমন একটা জীব যে হচ্ছে সামাজিকতা ছাড়া, সমাজের মাঝখানে ছাড়া, সে চারপাশে তার মানুষ ছাড়া সে যতই বলুক তারপরে সে থাকতে পারে না। তো সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি অন্যরকম একটা জায়গায়। এটা হচ্ছে আমাদের এলাকার এখানে আমরা ওয়াকিং ওয়ে মাঝে মাঝে হাঁটতে আসি। তো আজকে অনেক ভোরে চলে এসেছি, 6টা বাজে বের হয়ে গিয়েছি। মনে করলাম যে নিজেকে একটু সময় দেওয়া দরকার। এই যে একটা সুন্দর একটা ব্রিজ, এত চমৎকার। ওয়াকিং ওয়েতে নদীটা হচ্ছে তুরাগ নদীর একটা শাখা। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে যে মিশেছে, তো সেই তুরাগ নদীর শাখা এটা। এখান দিয়ে সব নৌকা চলাচল করে, জাহাজ, ছোট ছোট লাইটার, এগুলো চলাচল করে। আর এর মাঝখানে ওয়াকিং ওয়ে এক সাইডে, আর এটা হচ্ছে একটা ব্রিজ। এত চমৎকার, মানে মন ভালো হয়ে যায়, নিরিবিলি একটা পরিবেশ। যদি ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, আর এই যে সূর্য মামা উকি দিচ্ছে, উঠতে পারে নাই পুরাপুরি, এই দুই বিল্ডিংয়ের মাঝখানে ঝুলে আছে, এখনই আকাশে উঠে যাবে। সূর্যকে খুব ভাল লাগছে এভাবে কিরণ দিচ্ছে। এই বিল্ডিংগুলো যদি কমপ্লিট হয়ে যায় তখন আর এখানে আর নিরিবিলিটা থাকবে না, আবার হচ্ছে অনেক কর্মব্যস্ততা, চঞ্চলতা শুরু হয়ে যাবে। আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গিয়েছি একটু হাঁটাহাঁটি করতে। সব কিছুর মাঝখানেও নিজেদের একটু সময় দেওয়া উচিত। আপনি দেখবেন আপনার কাজ করছেন আপনার অনেক একঘেয়েমি লাগবে, কিন্তু তারপরেও যদি আপনি নিজের জন্য একটু সময় বের করে রাখেন, বেশি না, আধা ঘন্টা বা 1 ঘন্টা, তখন আপনার ওইটার একটা আপনি খুঁজে পাবেন নিজেকে, যে না, আমি নিজের জন্য আমি একটু সময় দিয়েছি। নিজেকে একটু প্যাম্পার করুন। আসলে আপনি যদি নিজেকে প্যাম্পার না করেন, তাহলে আপনাকে কেউ প্যাম্পার করবে না, বা কেউ এসে আপনাকে বলবে না যে তুমি তো সারাদিন কাজ করছো, বা তুমি তো সারাদিন অনেক বিজি শিডিউল মেনটেন করছো, যাও তুমি তোমাকে নিয়ে। নিজেকে নিজে সময় দিতে হবে। সংসার সামলাবেন, বাচ্চা সামলাবেন, হাজবেন্ড, পরিবার, শ্বশুরবাড়ি, নিজের বাড়ি, সব কিছুই সামলাবেন, কিন্তু তার মাঝখানেও নিজেকে মাঝে মাঝে এরকম একটু সময় দিতে আমার তো খুব ভাল লাগে। মানে সকালবেলা এসে আমার মনটাই ভালো হয়ে যায়, এরকম একটা পরিবেশ, এরকম একটা সুন্দর জায়গা। মনে হয় যে না, জীবনের কোনো মানে আছে। আর দেখেন তো, আল্লাহ আমাদের কত সুন্দর সুন্দর সৃষ্টি করেছে। এই যে এই ফুল গাছগুলো, এগুলো কিন্তু একাই হয়েছে, মনে হচ্ছে কি যে কেউ লাগিয়েছে। এত সুন্দর, মানে আমি দেখে প্রথম ভেবেছিলাম যে এটা কোনো সুন্দর ফুল গাছ, এখন দেখলাম কি না, এটা হচ্ছে এই ঘাসের মতো একটা গাছে হয়, সেরকম একটা ফুল গাছ। আর আমরা হাঁটতে হাঁটতে আসলাম, এসে একটু বাজারও করে ফেললাম। টাটকা টাটকা শাক দেখছিলাম, এই নদীর কিনারে এগুলো হচ্ছে চাষ করে বলছিল এই আঙ্কেলটা। তো ওইখান থেকে আমরা, এটাকে ডাঁটা শাক বলে মেবি, আমি 3 আটি শাক নিয়ে নিয়েছি। ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে এসেছি এবং বাজার করে একদম টাটকা ফ্রেশ, দেখতেই ভালো লাগছে। তারপর হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিয়েছি, নাও চলো। তারপরে আমরা আবার হাঁটতেছিলাম, এখন হচ্ছে ফিরে আসছিলাম বাসার দিকে। আর এক বেবিকে রেখে গিয়েছি বাসায়। তো আজকে এই পর্যন্তই, আবার কথা হবে।